আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি 2025 সালের সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমি কখনোই বলবো না যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলো তোমরা হুবহু পরীক্ষার প্রশ্নপত্রে কমন পাবে, তবে কথা নিঃসন্দেহে বলতে পারি এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যাও। আমি তোমাদের সুবিধার জন্য বেশ কিছু শর্ট কোশ্চেনের অ্যান্সার এখানে দিয়ে রেখেছি। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। আশা করব তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে মোট 16টি প্রশ্নের উত্তর লিখতে হবে। একের এক দাগের প্রশ্ন, পৃথিবীর কক্ষপথটি হলো, উত্তর হবে উপবৃত্তাকার। একের দুই দাগের প্রশ্ন, নিরক্ষরেখার মান, উত্তর হবে 0 ডিগ্রি। একের তিন দাগের প্রশ্ন, বায়ুর চাপ মাপার যন্ত্র হলো, উত্তর হবে ব্যারোমিটার। একের চার দাগের প্রশ্ন, জলবিষুব হলো, উত্তর হবে 23শে সেপ্টেম্বর। একের 5 দাগের প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো, উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। একের 6 দাগের প্রশ্ন, হাজার হ্রদের দেশ বলা হয়, উত্তর হবে ফিনল্যান্ডকে। একের 7 দাগের প্রশ্ন, ইউরোপের দীর্ঘতম নদীর নাম, উত্তর হবে ভলগা। একের 8 দাগের প্রশ্ন, মহাবিষুব যে তারিখে হয় সেটি হলো, উত্তর হবে 21শে মার্চ। একের 9 দাগের প্রশ্ন, পৃথিবীর ছাদ বলা হয়, উত্তর হবে পামির মালভূমিকে। একের 10 দাগের প্রশ্ন, ইউরোপের বৃহত্তম হ্রদ, উত্তর হবে ল্যাডোগা। একের 11 দাগের প্রশ্ন, মুক্তিবেগের মান, উত্তর হবে 11.2 কিমি পার সেকেন্ড। একের 12 দাগের প্রশ্ন, দুই নদীর মধ্যবর্তী স্থলভাগকে বলে, উত্তর হবে দোয়াব। একের 13 দাগের প্রশ্ন, বায়ু শীতল হলে চাপ, উত্তর হবে বাড়ে। একের 14 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম, উত্তর হবে তৈগা। একের 15 দাগের প্রশ্ন, আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো, উত্তর হবে মব্লা। একের 16 দাগের প্রশ্ন, রুড় অঞ্চলের প্রধান নদী, উত্তর হবে রাইন। একের 17 দাগের প্রশ্ন, সমচাপ রেখায় বায়ুর চাপকে দেখানো হয়, উত্তর হবে মিলিবার এককে। একের 18 দাগের প্রশ্ন, পৃথিবীর আবর্তন বেগ সর্বাধিক হয়, উত্তর হবে নিরক্ষরেখায়। এবারে চলে আসছি 2 দাগে। এখানে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে মোট 14টি প্রশ্নের উত্তর করতে হবে। 2-এর 1 দাগের প্রশ্ন, ব্ল্যাকফুট ব্যাধি বা ফ্লুরোসিস বা মিনামাটা বা ইতাই এই রোগগুলো কোন কোন দূষণের ফলে হয়? এগুলো আলাদা আলাদা প্রশ্ন হিসেবে আসতে পারে। মনে রাখবে, ব্ল্যাকফুট ব্যাধি আর্সেনিক দূষণের ফলে হয়, ফ্লুরোসিস রোগ ফ্লুরাইড দূষণের ফলে হয়, মিনামাটা রোগ পারদ দূষণের ফলে হয়, ইতাই রোগ ক্যাডমিয়াম দূষণের ফলে হয়। 2-এর 2 দাগের প্রশ্ন, লন্ডন অববাহিকার প্রধান নদীর নাম কি? উত্তর হবে টেমস। 2-এর 3 দাগের প্রশ্ন, পোল্ডার ভূমির সবচেয়ে বড় প্রকল্প, উত্তর হবে জুইডারজি। 2-এর 4 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? উত্তর হবে তিব্বত মালভূমি। 2-এর 5 দাগের প্রশ্ন, কোন তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়? উত্তর হবে 3রা জানুয়ারি। একে বলে অনুসুর অবস্থান। এছাড়াও মনে রাখবে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয় 4 জুলাই, যাকে বলে অপসূর অবস্থান। 2-এর 6 দাগের প্রশ্ন, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো, উত্তর হবে লুনি, আমুদরিয়া ইত্যাদি। এছাড়াও মনে রাখবে আন্তর্জাতিক নদীর নাম, সেগুলো হবে সিন্ধু, ব্রহ্মপুত্র, রাইন, এগুলো মনে রাখবে। 2-এর 7 দাগের প্রশ্ন, ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে ককেসাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এলবুর্জ। তোমরা শুধুমাত্র উত্তরে লিখতে পারো এলবুর্জ। 2-এর 8 দাগের প্রশ্ন, বিষুব কথার অর্থ কি? উত্তর হবে সমান দিন ও রাত্রি। 2-এর 9 দাগের প্রশ্ন, একটি স্তূপ পর্বতের নাম লেখো, উত্তর হবে ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ, যে কোনো একটা তোমরা লিখবে।
2-এর 10 দাগের প্রশ্ন মূলমধ্যরেখার মান কত? উত্তর হবে 0 ডিগ্রি। 2-এর 11 দাগের প্রশ্ন সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপের পরিমাণ? উত্তর হবে সবচেয়ে বেশি থাকে প্রায় 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান। 2-এর 12 দাগের প্রশ্ন ড্যাশ হলো ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ? উত্তর হবে স্ট্রম্বলি। এছাড়াও মনে রাখবে যে কোনো একটা সাল দিয়ে অধিবর্ষ আসতে পারে, লেখা থাকতে পারে যে এই সালটা অধিবর্ষ, ঠিক না ভুল? তোমরা সেক্ষেত্রে কি করবে, যে সালটা দেওয়া থাকবে সেই সালটাকে 4 দিয়ে ভাগ করে দেবে। যদি ভাগফল মিলে যায় তাহলে সেটা অধিবর্ষ হবে, আর যদি ভাগফল না মেলে তাহলে সেটা অধিবর্ষ হবে না। 2-এর 13 দাগের প্রশ্ন নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে ড্যাশ মালভূমি বলে? উত্তর হবে ব্যবচ্ছিন্ন মালভূমি। 2-এর 14 দাগের প্রশ্ন 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয়? উত্তর হবে 4 মিনিট। 2-এর 15 দাগের প্রশ্ন জিপিএস এর পুরো নাম কি? উত্তর হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। 2-এর 16 দাগের প্রশ্ন নিশীথ সূর্যের দেশ কাকে বলে? উত্তর হবে নরওয়েকে। 2-এর 17 দাগের প্রশ্ন রুশ অঞ্চলের প্রধান খনিজ সম্পদের নাম কি? উত্তর হবে কয়লা। এবারে চলে আসছি 3 দাগে। এখানে বলা হচ্ছে সংক্ষেপে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2। এখান থেকে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। 3-এর 1 দাগের প্রশ্ন সমচাপ রেখা কাকে বলে? বা এটা আসতে পারে যে সমচাপ রেখার বৈশিষ্ট্য লেখো। এটা 2 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে, আবার বড় প্রশ্ন হিসেবেও আসতে পারে, তাই ভালো করে পড়ে রাখবে। 3-এর 2 দাগের প্রশ্ন ট্রাক ফার্মিং কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3-এর 3 দাগের প্রশ্ন ইউট্রোফিকেশন কাকে বলে? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3-এর 4 দাগের প্রশ্নে বলা হচ্ছে টিকা লেখো, গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস সম্পর্কে লিখতে দিতে পারে, এটা বড় প্রশ্ন হিসেবেও আসতে পারে। 3-এর 5 দাগের প্রশ্ন দুটি পোল্ডার প্রকল্পের নাম লেখো। 3-এর 6 দাগের প্রশ্ন পুনঃরপ্তানি বন্দর কাকে বলে? 3-এর 7 দাগের প্রশ্ন জলবিভাজিকা কাকে বলে? এবারে চলে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3। এখান থেকে মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4-এর 1 দাগের প্রশ্ন পোল্ডার ভূমি কি? অথবা প্রশ্ন আসতে পারে যে পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি হয় আলোচনা করো। 4-এর 2 দাগের প্রশ্ন স্টেপ ও তৈগা কাকে বলে? 4-এর 3 দাগের প্রশ্ন মাটি দূষণের 3টি কারণ লেখো অথবা মাটি দূষণের প্রতিরোধের উপায়গুলি লেখো। 4-এর 4 দাগের প্রশ্ন অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। 4-এর 5 দাগের প্রশ্ন অশ্বক্ষুরাকৃতি হ্রদ কি? 4-এর 6 দাগের প্রশ্ন আর্সেনিক দূষণ কি? 4-এর 7 দাগের প্রশ্ন জল দূষণ প্রতিরোধের উপায় অথবা জল দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীর ভূমিকা লেখো। তো এগুলো বড় প্রশ্ন হিসেবেও আসতে পারে, সেভাবে পড়ে রাখবে। এবারে চলে আসছি 5 দাগে। এখানে বলা হচ্ছে বিস্তারিত আলোচনা করো, প্রতিটি প্রশ্নের মান 5। এখান থেকে মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5-এর 1 দাগের প্রশ্ন ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলো আলোচনা করো। 5-এর 2 দাগের প্রশ্ন মাটি দূষণের কারণগুলো আলোচনা করো। 5-এর 3 দাগের প্রশ্ন বায়ুচাপের পার্থক্যের কারণগুলি আলোচনা করো। 5-এর 4 দাগের প্রশ্ন মানব জীবনের উপর পর্বতের প্রভাব আলোচনা করো। 5-এর 5 দাগের প্রশ্ন রুড় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি লেখো। 5-এর 6 দাগের প্রশ্ন লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। 5-এর 7 দাগের প্রশ্ন বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্য লেখো। এই প্রশ্নগুলোর পাশাপাশি তোমাদের স্কুল থেকে যদি বলে থাকে যে ম্যাপ পয়েন্টিং আসবে, তাহলে ম্যাপ পয়েন্টিংগুলো ভালো করে তোমাদের দেখে রাখতে হবে। তোমাদের বইতে যে মানচিত্রগুলো রয়েছে সেগুলো ভালো করে খেয়াল করবে। ইউরোপ মহাদেশের যে মানচিত্রগুলো রয়েছে সেগুলো ভালো করে খেয়াল করবে। 124 নং পৃষ্ঠায় দেখবে নদ নদীর মানচিত্র রয়েছে। 123 নং পৃষ্ঠায় দেখবে ইউরোপের প্রাকৃতিক পরিবেশের মানচিত্র রয়েছে, সেখানে বিভিন্ন পর্বতমালা, মালভূমি, হ্রদ, সমভূমি সম্পর্কে লেখা রয়েছে। সেগুলো ভালো করে দেখে রাখবে, বাড়ি বসে প্র্যাকটিস করবে, তাহলে মানচিত্র নিয়ে তোমাদের আর সমস্যা থাকবে না। বিশেষ করে ইউরোপ মহাদেশের মধ্যে যে মানচিত্রগুলো রয়েছে সেগুলো ভালো করে খেয়াল করো, আশা করি সেখান থেকেই তোমরা মানচিত্রে কমন পেয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো।
সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।